এই যে জামাতে ইসলামের প্রোগ্রামেও কিন্তু আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছে। মামুনুল হক আমার সম্পর্কে 2 মিনিট প্রশংসা করে এমন একটা কথা পুরো মুন্সিগঞ্জকে নিয়ে বলেছেন। এইখানে পার্লামেন্টে অনেক কথা হয়, আমি একটা কথা আমি বলতেই হবে, কারণ আমি মুন্সিগঞ্জের মানুষ। পরশুদিন আমাদের মহাসচিব স্যার মুন্সিগঞ্জে গিয়েছিলেন। এর আগের দিন আমার বিরোধী দলের নেতা উনি ওই দিন গিয়েছিলেন। তো আমাদের শারমিন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমরা সার্কিট হাউসে ছিলাম। আমরা বরাবরই এই বিরোধী দলের নেতাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। মক্কায় ওনার সাথে আমি দেখা করেছি। আর মুন্সিগঞ্জের রাজনীতিতে সবসময় আমরা দেখেন এই যে জামাতে ইসলামের প্রোগ্রামেও কিন্তু আমাকে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছে। মাওলানা মামুনুল হক উনিও আমাকে ওনার মিটিংয়ে আমাকে দাওয়াত দিয়ে আমার সম্পর্কে 2 মিনিট প্রশংসা করে। এই যে দেখেন আপনাদের 11 দলীয় জোটের যে নূর হোসেন নুরানি আমাকে নির্বাচনের পূর্বে আমার বাসায় গিয়ে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছে। মানে আমাদের মুন্সিগঞ্জের সম্পর্কটা এমন। আর আতিথেয়তায় আমরা কিন্তু খুব অভ্যস্ত। মুন্সিগঞ্জের আতিথেয়তা সম্পর্কে জানেন, শারমিন আপা সহকারে আমরা জামাত ইসলামের ওই সাইটের হতে বললাম আমাদের আমির জামাতে কখন আসবেন, উনি বলবেন যে আরও সময় লাগবে। তখন বললাম যে আমাদের সালামটা উনি দিয়েন। আমি তো মুন্সিগঞ্জে একজন মানুষ, কিন্তু আমার আরও তো 2 জন প্রতিনিধি আছে। পরের দিন যখন স্যার গেলেন, স্যারের সামনে উনি কি কথা বলেছেন, কোন আবেগের কথা, আমিও কিন্তু ওনার কথার কিছু বলতে চাই না, বাট এমন একটা কথা পুরো মুন্সিগঞ্জকে নিয়ে বলেছেন, সেইটা ওখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে। তখন এই মির্জা ফখরুল মহাসচিব বলল, রতন তুমি এইটা নিয়ে সংসদে গিয়ে সুন্দরভাবে বলো, তাহলে অন্ততপক্ষে তোমার মুন্সিগঞ্জবাসীর যে সংক্ষুব্ধতা, তাদের যে মনের কষ্টটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমি সেই জন্য গতকাল আমি বলেছিলাম যে পুরো মুন্সিগঞ্জবাসীকে যা আপনি বললেন এটা তো মুন্সিগঞ্জের চিত্র না। তা আমি বিনীতভাবে ওনাকে বলছি, ওর পরে বিভিন্নভাবে আমরা জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে, তো এগুলো থেকে আমি বিরত চাই। আমরা এই কাদা ছোড়াছুড়ি কখনই আমরা চাই না। আর যেহেতু আমাদের সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে আপনি মুন্সিগঞ্জকে আপনি দেখেন কিভাবে চলছে, আমার কথাগুলো শুনলেন না। আপনি আপনার জামাতি ইসলামের সমস্ত নেতৃবৃন্দের সম্পর্কে আপনি মুন্সিগঞ্জ শহর সদরের অবস্থানগুলো আপনি একটু জেনে নেন। আরেকটি কথা এটা আমাকেই বলতে হচ্ছে, সেটা হলো